আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করলাম। কঠিন কিছু কথা বলার ছিল, বলতে পারলাম না, কারণ আমি দেখলাম তিনি খুবই দুঃখিত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, স্যার যাই। তিনি বললেন, একটু বসো, 1 মিনিট। আমার ওপর এরকম রাগ করে চলে গেলে আমার খারাপ লাগবে, একটু বসে যাও। আমি বসলাম। তিনি বললেন, চাটাইয়ের বেড়াটা আমি আমার জন্যে দেইনি, তোমার জন্যে দিয়েছি। আমার মনে হয়েছিল তোমার একা একা ছাদে হাঁটার অভ্যাস, আমার জন্যে স্বাধীনভাবে তা করতে পারছো না। তোমাকে এই সমস্যা থেকে মুক্তি দেবার জন্যেই এটা করেছি। তুমি যে এমন রেগে যাবে বুঝতে পারিনি। তোমার রাগ কি একটু কমেছে? আমি কিছু বললাম না। তিনি যেন নিজের কথা বলছেন এমন ভঙ্গিতে বললেন, বোরকা নিয়ে তোমার মনে বড় ধরনের ক্ষোভ আছে বলে মনে হয়। এরকম থাকা উচিত না। আমাদের প্রফেটের সময়ের যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। মানুষের প্রবৃত্তি ছিল পশুদের কাছাকাছি। মেয়েরা রাস্তায় বের হলে মানুষেরা নানাভাবে তাদের উত্ত্যক্ত করত। মেয়েরাও যে ছেলেদের চেয়ে আলাদা ছিল তা না, তারাও এতে মজা পেত। তারাও চাইতো যেন পুরুষেরা তাদের উত্ত্যক্ত করে, তাদেরকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করে, কারণ যুগটাই হচ্ছে পশুত্বের যুগ। কাজেই আমাদের নবী এমন একটা ব্যবস্থা করলেন যাতে সবাই বুঝতে পারে মুসলমান মেয়েরা অন্যদের মতো না, তারা পবিত্র, তারা আলাদা, তাদেরকে নিয়ে এইসব করা যাবে না, তারা তা চায়ও না। কাজেই নবী আদেশ দিলেন মেয়েরা যেন চাদরে তাদের শরীর ঢেকে নিজেদের অন্যদের চেয়ে আলাদা করে ফেলে। চাদরে ঢাকা একটা মেয়ে দেখলেই সবাই যেন বোঝে এই মেয়ে 8-10টা মেয়ের মতো না, এর সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। তুমি কি বুঝতে পারছো নবনী? আমি কিছু বললাম না। স্যার বললেন, বেহেশতে পরি পাওয়া সম্পর্কে তুমি যা বললে সেটা নিয়েও কথা আছে। তুমি যেমন স্থূলভাবে বললে তা কিন্তু না, পরে তোমাকে বুঝিয়ে বলবো। আমাকে বুঝিয়ে বলার কোনো দরকার নেই, আপনি বুঝলেই হলো। আমি উঠে দাঁড়ালাম। স্যার হেসে ফেললেন। এত সুন্দর করে আমি বোধহয় কাউকে হাসতে দেখিনি। আমার সারা শরীর ঝনঝন করে উঠল। ঘন্টা বেজে ওঠার মতো শব্দ। এই ঘন্টা সর্বনাশের ঘন্টা। আমি প্রায় ছুটে চলে এলাম। মেয়েরা ঠিক কিভাবে ছেলেদের প্রেমে পড়ে, একজনের প্রতি অন্যজনের তীব্র আকর্ষণটা কিভাবে তৈরি হয়। গল্প উপন্যাসের ব্যাপার আর বাস্তবের ব্যাপার কি একরকম না আলাদা? প্রতিটি মানুষ যেমন আলাদা, তার ভালোবাসাও কি আলাদা? একজন আরেকজনকে দেখেই পাগলের মতো হয়ে গেল, এমন কি সত্যি কখনো হয়েছে? নাকি এগুলো শুধু কথার কথা? আমার কি হয়েছে? আমি কি এই মানুষটির প্রেমে পড়ে গেছি? প্রেমে পড়ার মতো কি আছে এই মানুষটার? মানুষটি যদি বিবাহিত হতো, তার কয়েকটা ছেলে মেয়ে থাকতো, তাহলেও কি আমি ঠিক এইভাবেই আকর্ষিত হতাম? সারা রাত আমার ঘুম হলো না। জীবনে এই প্রথম আমার ঘুমহীন রাত্রি যাপন। কি যে এক ভয়ঙ্কর কষ্ট। বিছানায় এপাশ ওপাশ করছি আর ভাবছি ভোর হচ্ছে না কেন। ভোর হোক, মনে হচ্ছে ভোর হলে আমার কষ্ট কমবে। সূর্য ওঠার আগে আমি বিছানা ছেড়ে উঠলাম। দরজা খুলে বারান্দায় এসে দেখি মা ফজরের নামাজের জন্য উজু করছেন। আমাকে দেখে বললেন, কিরে, আজ এত সকালে ঘুম ভাঙলো যে? একবার ভোরবেলা উঠে দেখলাম কেমন লাগে। রোজ ভোরে উঠে ছাদে ঘোরাঘুরি করবি, দেখবি শরীরটা কেমন লাগে। তুমি তাই করো নাকি মা? তোরা ছাদে যাস সন্ধ্যাবেলায়, আমি যাই ভোরবেলায়। মা আনন্দিত ভঙ্গিতে হাসছেন। আমি ছাদে চলে গেলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে হতে লাগলো, আচ্ছা, ছাদে উঠে যদি দেখি স্যার ছাদে হাঁটাহাঁটি করছেন, তাহলে কি হবে? ব্যাপারটা মোটেই অস্বাভাবিক নয়, খুবই স্বাভাবিক। উনি নিশ্চয়ই নামাজ পড়ার জন্য ভোরবেলা উঠেছেন। একবার উঠলে ছাদে কি আর যাবেন না? এত সুন্দর একটা ছাদ, ছাদে কাউকে পেলাম না। আশাভঙ্গের তীব্র কষ্টে প্রায় কান্না পাওয়ার মতো হয়ে গেল। আমার ইচ্ছা করতে লাগলো এক্ষুনি ছুটে গিয়ে ওনার দরজায় ধাক্কা দিয়ে বলি, স্যার, আমাদের ছাদটা খুব সুন্দর, আসুন আপনাকে দেখাই। এখন থেকে রোজ ভোরবেলা ছাদে বেড়াতে আসবেন, এতে আপনার শরীর খুব ভালো থাকবে। সিঁড়িতে কার পায়ের শব্দ। উনি কি আসছেন ছাদে? অবশ্যই আসছেন, উনি ছাড়া আর কে হবে? আমি আমার শাড়িটার দিকে তাকালাম। বেছে বেছে আজকের দিনে আমি এমন একটা বাজে শাড়ি পরেছি। আচ্ছা, আমার চোখে ময়লা জমে নেই তো? আমার বুক ধক ধক করছে। কি বলবো আমি স্যারকে?
না স্যার না, মা এসেছেন। মার হাতে 2 কাপ চা, আমার জন্য চা এনেছেন। এত ভালো আমার মা, কিন্তু সেদিন ভোরবেলায় মাকে দেখে মনটা ভেঙে গেল। চিৎকার করে বলতে ইচ্ছে করলো, তুমি এসেছো কেন মা? কেন তুমি এসেছো? কে তোমাকে আসতে বলেছে? চাঁদের আলো খাট থেকে নেমে গেছে। নোমানের ঘুম ভেঙে গেছে। সে উঠতে বসতে বসতে আমাকে অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি বললাম, কিছুই হয়নি। ঘুমোচ্ছ না? না, আমার ঘুম আসছে না। শরীর খারাপ করেছে নাকি জ্বর? সে হাত বাড়িয়ে আমার কপাল স্পর্শ করলো। আহ, তার হাতটা কি ঠান্ডা। অনেকক্ষণ ধরে দরজার কড়া নাড়ছে। আমাদের বাসায় কলিং বেল নেই, কেউ এলে কড়া নাড়ে, বিশ্রী খটাং খটাং শব্দ হয়। আমি বাথরুমের গায়ে পানি ডালছি আর কড়া নাড়ার শব্দ শুনছি। কে এসেছে ভর দুপুরে? আমি কি করব? ভেজা গায়ে দরজা খুলবো? কে হতে পারে? তাড়াতাড়ি গায়ে কোনো মতো একটা শাড়ি জড়িয়ে দরজা খুলে দেখি বড় মামা। বড় মামার পেছনে ছোট্ট টিনের ট্রাঙ্ক হাতে 9-10 বছর বয়সী একটি মেয়ে। আমি চেঁচিয়ে বললাম, বড় মামা আপনি? কেমন আছিস মা? ভালো। সাথে এটা কে? তোর জন্য কাজের মেয়ে নিয়ে এসেছি। তুই ইরার কাছে চিঠি লিখেছিস, চিঠি পড়ে বুঝতে পারলাম ঘরে কাজের লোক নেই, তাই নিয়ে এসেছি। এর নাম মদিনা। তুই কাপড় বদলে আয়, ভেজা গায়ে ঠান্ডা লাগাবি। জামাই কোথায়? ও ঢাকার বাইরে আছে। তুই একা? জি। আচ্ছা, যা কাপড় বদলে আয়, পরে কথা বলবো। বড় মামা বেশিক্ষণ থাকলেন না। করে কিছু খেলেনও না। রোজা রেখে এসেছেন, সন্ধ্যাবেলা ইফতার করবেন। অফিসের কাজ নিয়ে এসেছেন, এখন কাজ সারতে যাবেন। রাতে আমার সঙ্গে দেখা করে ট্রেনে উঠবেন। চিঠি লেখার থাকলে লিখে রাখিস, হাতে হাতে নিয়ে যাব। জামাই কদিন ধরে বাইরে? 4 দিন। আসবে কবে? ঠিক নেই মামা, সপ্তাহখানিক লাগবে বলেছিল।